দেশের অভূতপূর্ব পরিবর্তনের লক্ষ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ, সৌন্দর্য বর্ধনে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান এবং বাজার মনিটরিংয়ের কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ কাজে নিয়োজিত রয়েছে বিএনসিসি ও রোভার স্কাউটসের স্বেচ্ছাসেবীরাও। বিয়ানী বাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। দেশব্যাপী চলমান কর্মসূচির আওতায় বিয়ানীবাজার উপজেলা জুড়ে কার্যক্রম অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। উপজেলা প্রশাসন অথবা আমরা বিয়ানীবাজারে থানা অন্যান্য জায়গায় যে নাশকতাগুলো করা হয়েছে সাধারণ শিক্ষার্থীগুলোর সাথে সম্পৃক্ত আসেন না। আমরা গতকালকে পর্যবেক্ষণ করছি তখন আমি প্রথমে উপজেলা প্রশাসনে পরিদর্শন করিয়া মনে হইলে যে আমি উপজেলা প্রশাসন নিয়ে স্যারের লগে মাতি কাজী স্যারের লগে মাতিছি, আর যারা উপজেলা পরিষদে যারা আছেন দায়িত্ব তার লগে মাতিছি। মাতিয়া হয়েছে আমরা বিভিন্ন কলেজের শিক্ষার্থী আছি বিয়ানীবাজার উপজেলার মাঝে, যেমন বিয়ানীবাজার সরকারি কলেজ, সিলেট এমসি কলেজে অনেক পড়েন, আবার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী আসবেন। সবরে নিয়ে আমি একটা গ্রুপ গঠন করছি করিয়া গতকালকে রাত্রে আমি পোস্টের মাধ্যমে জানাইছি যে যারা যারা সাধারণ শিক্ষার্থী আসবেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করতে চান আপনারা একটু সাহা দিবা। তো আমি 47 জনের লইয়া প্রায় গতকালকে রাত্রে একটা টিম গঠন করি করিয়া আজকে নামিয়া কাজী শামীম স্যারের লোকে মাতিছি। মাতার পরে স্যারে আমরা আহ্বান জানাইছেন যে বিভিন্ন ধরনের উপকরণ যেগুলো লাগবো বিভিন্ন ব্যবসায়ী তথা উপজেলা প্রশাসন থাকি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থাকি এবং আমরা স্টুডেন্ট যারা সাধারণ শিক্ষার্থী আছে সবার কাছ থেকে ফান্ডাইজ করিয়া এই উপকরণগুলো সংগ্রহ করা হয়েছে। বর্তমানে আজকে আমরা উপজেলা পরিষদও ইয়ে করছি, পরিচ্ছন্নতার কাজে নামছি। সাধারণ শিক্ষার্থী ছাত্র, এখানে কোনো রাজনৈতিক কোনো দল নাই, দলবল নির্বিশেষে আমরা সাধারণ স্টুডেন্ট যারা আছি বিয়ানীবাজার কলেজের বা অনেক স্কুল হাই স্কুলের আমরা সব আইছি আজকে মূলত উপজেলা আমরা পরিষ্কার করা পরে আমরা আরও বিভিন্ন টিম আছে তারা যারা বিয়ানীবাজার কাম করে, রাস্তাঘাটে অনেক কিছু কাম করে। আমরা বিয়ানী এখন পৌরসভাত আছি, উপজেলাত আছি। উপজেলা শেষে আমরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও যাইমু, ওখানকে পরিষ্কার করবো। যেগুলো আছে যেমন বিয়ানীবাজার ট্রাফিক নিয়ন্ত্রণ যেগুলো আছে এগুলোও আমরা এখন অনেক স্টুডেন্ট আছে তারা আপনার ধাপে ধাপে কাজ করে যাতে কোনো হাঙ্গামা হয় না, কোনো দলে কোনো আক্রমণ না করতে পারে, এই ধরনেরভাবে আমরা সতর্ক থাকবো। সারা বাংলাদেশে ছাত্ররা মিলে পরিষ্কার করা, রাস্তাঘাট যে বর্জ্যগুলো আছে ওগুলো পরিষ্কার করা বা বৃক্ষরোপণ করা বা গ্রাফিতি হলো দেয়ালে লিখন যে বিষয়টা আছে ওইটা করতেছে। সো ওই ধারাবাহিকতায় আমরা বিয়ানীবাজারের যে সাধারণ শিক্ষার্থী আমরা যারা আছি পর্যন্ত আমরা সুন্দর একটা বিয়ানীবাজার উপহার দিতে না পারছি, আমরা কাজ করে যাব। আর এই আমাদের কাজে আমরা প্রশাসন থেকে যথেষ্ট সহযোগিতা পাইছি। আমাদের ইউএনও স্যার বলেন বা উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ওনারাও আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছেন। আমাদেরকে অনুমতি দেওয়ার পরেই আমরা ওনাদের অনুমতি ক্রমে আমরা কাজে নেমেছি। আমরা বিয়ানীবাজারের পরিবেশ এবং আঙ্গিনা সুন্দর রাখতাম পারি। আমরা ইনশাআল্লাহ যতদিন কলেজে আছি ট্রাই করব যে আমরা বিয়ানীবাজার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লাগে। বিয়ানীবাজার পৌর শহরের বিভিন্ন দোকানের শিক্ষার্থীদের বাজার মনিটরিং করতে দেখা গেছে। এ সময় পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটির তদারকি করতে দেখা গেছে তাদের। এছাড়াও প্রতিটি দোকানে মূল্য তালিকা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়। যেসব দোকানে কোনো ত্রুটি দেখা যাচ্ছে সেসব দোকানিকে সতর্ক করে পরামর্শ দিচ্ছেন তারা। ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ট্রাফিকের কাজ করছেন কোমলমতি শিক্ষার্থীরা। এ সময় যান চালক ও পথচারীদের ট্রাফিক আইন বিষয়েও পরামর্শ প্রদান করছেন তারা। সৌন্দর্য বর্ধনের কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও সামাজিক সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বিয়ানীবাজার ট্রাফিক আইন নিয়ন্ত্রণে বিএনসিসি বিগত 2 দিন ধরে কাজ করছে, প্রতিদিনের মতো আজকেও আসছে। আমরা যে সাধারণ জনগণকে বলছি যে যাদের হেলমেট নিয়ে আসে নাই, আমরা তাদেরকে বলি যে হেলমেট ব্যবহার করবেন, আপনাদের জনস্বার্থে আপনাদের নিরাপদের জন্য হেলমেট ব্যবহার করবেন। আমরা কোনো শাস্তিমূলক দিচ্ছি না, বাংলাদেশ সেনাবাহিনীর আদেশ মোতাবেক চলে। আমাদের লেফটেন্যান্ট স্যার, জেনারেল স্যার আমাদের বলেছে কোনো ধরনের বিএনসিসির ক্যাডেটরা কোনো ধরনের শাস্তিমূলক দিতে পারবে না। ওদের জন্য আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা আছে, সাধারণ জনগণ বা বিভিন্ন টিম সংগঠনের লোক আপাতত দায়িত্বে আছে, ট্রাফিকটা সামলাচ্ছে। আমরা আশা করি সরকার দ্রুত এর এগেনস্টে একটা ব্যবস্থা নেবে এবং প্রশাসন তারা দ্রুতই এই ট্রাফিক কাজে নিয়োজিত হবে এবং অবশ্যই আমরা যেন একটা লাইন মেনটেন করে চলি যাতে কারো কোনো অসুবিধা না হয় এবং অহেতুক জ্যাম সৃষ্টি না হয়। আমাদের সেনাবাহিনীর নির্দেশে কাজগুলো করে যাচ্ছি। ভবিষ্যতেও যতদিন পর্যন্ত না এই স্বাভাবিক পরিস্থিতি হয় আমরা এই কাজটা করে যাব। আর সবাইকে আমরা বলবো যে হেলমেট পরিধান করতে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর নির্দেশ দেওয়ার পরেও প্রায় 50 ভাগ মানুষই হেলমেট পরতেছে না।
কিন্তু এই যে কার যেগুলো আছে কার নোয়া এগুলার মানুষ কিন্তু মানে সিট বেল্ট পরতেছে, 80% মানুষ সিট বেল্ট পরতেছে কিন্তু হেলমেট পরতেছে না কেউ। অনেকে বলতেছে যে আমাদের বাসায় এই বাড়ি থেকে বাজারে এত 2 মিনিট লাগে, ভাই 2 মিনিট কোনো ব্যাপার না, 2 মিনিটে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা সবাইকে অনুরোধ করবো যে আপনারা সবসময় হেলমেট পরবেন। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও সুন্দর নির্মল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে চলছে শিক্ষার্থীদের এসব কার্যক্রম। শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এদিকে শিক্ষার্থীদের এসব কার্যক্রমে সামিল হয়েছে সাহিত্যধর্মী সামাজিক সংগঠন বিয়ানীবাজার সূচনা পরিষদ। রোববার দুপুরে শিক্ষার্থীদের মাঝে পানীয় খাবার বিতরণ করেন সংগঠনের দায়িত্বশীলরা। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।